আম্পায়াররা দিয়ে ভারত জিতল 13 জনে। বিদায়ী ম্যাচে রিশাদের অবিশ্বাস্য ব্যাটিং ইনিংস। রিশাদ হোসেনকে যদি আর একটু আগে নামানো হতো। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে ভারতের বিপক্ষে আজ সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ। আর এই ম্যাচে বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাটিং এ আমন্ত্রণ করে, যেখানে ভারতের ওপেনিং এ তাণ্ডব শুরু হয়েছিল। তবে সেই তাণ্ডব থামিয়েছিলেন সাকিব আল হাসান দলীয় চতুর্থ ওভারের চতুর্থ বলে রোহিত শর্মাকে আউট করে। এরপরে ঋষভ পান্তকে নিয়ে বিরাট কোহলি দুর্দান্ত খেলতে থাকলে তানজিম হাসান সাকিব দুর্দান্ত ঝড়ো বোলিং করে বিরাট কোহলিকে প্যাভিলিয়নে পাঠান দলীয় নবমতম ওভারের প্রথম বলে, যেখানে তানজিম হাসান সাকিব বিরাট কোহলিকে একদম বোল্ট আউট করে 37 রানে প্যাভিলিয়নে পাঠান। আর বিরাট কোহলির উইকেট তুলে নিয়েই অন্যরকম উল্লাসে মেতে উঠেছিলেন তানজিম হাসান সাকিব। এরপর আসা সূর্য কুমার যাদবকে এই ওভারে আউট করে দেন তানজিম হাসান সাকিব। 6 রান করে প্যাভিলিয়নে ফেরেন সূর্য কুমার যাদব। এরপরে শিবম দুবেকে আউট করে দেন রিশাদ হোসেন। তবে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ঝড়ো ব্যাটিং করেন। ঋষভ পান্ত জ্বলে ওঠার আগেই তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন রিশাদ হোসেন। দর্শক, ঋষভ পান্ত করে 36 রান আর হার্দিক পান্ডিয়া ঝড়ো হাফ সেঞ্চুরি করে শেষ করে ইনিংস, যেখানে ভারত পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে করে 196 রান। বাংলাদেশের বোলিং এ সাকিব আল হাসান 3 ওভার করে 37 রান খরচায় 1টি উইকেট তোলেন। তানজিম হাসান সাকিব 4 ওভার করে 32 রান খরচায় 2টি উইকেট তোলেন। আর রিশাদ হোসেন 3 ওভার বোলিং করে 43 রান খরচায় 2টি উইকেট তোলেন। ভারতের দেওয়া 197 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনিং থেকে কিছুটা স্বস্তির খেলা খেলছিল। তবে সেই স্বস্তি লিটন কুমার দাস আশানুরূপ ফল এনে দিতে পারেননি, যেখানে লিটন দাস দলীয় পঞ্চম ওভারে 35 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 13 রান করে। এরপরে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম দুর্দান্ত খেলতে থাকলে তানজিদ হাসান তামিমকে আম্পায়ার এলবি আউট দিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। তবে তানজিদ হাসান তামিম রিভিউ নিয়েছিলেন। আম্পায়ার্স কল থাকায় তানজিদ হাসান তামিমকে টিভি আম্পায়ার আউট দিতে বাধ্য হন। আর 29 রান করেই প্যাভিলিয়নে ফেরে তানজিদ হাসান তামিম। এ যেন উইকেটের পতন শুরু হলো। এরপরে আসা তাওহিদ হৃদয় 4 রান করতেই প্যাভিলিয়নে ফেরেন। তারপরে আসা সাকিব আল হাসানও 11 রান করতেই প্যাভিলিয়নে ফেরেন। পরপর উইকেট পড়ে বাংলাদেশ অনেকটা চাপে পড়ে যায়। এরপর আসা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নাজমুল হোসেন শান্ত খেলতে থাকলেও নাজমুল হোসেন শান্ত 32 বলে 40 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে জাকের আলী 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে রিশাদ হোসেন খেলেছেন ঝড়ো ব্যাটিং, যেখানে মাত্র 10 বলে 24 রান করেন রিশাদ হোসেন। মাহাদি হাসান ও তানজিম হাসান সাকিব শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে জেতাতে পারেনি। মাহমুদুল্লাহ রিয়াদ 13 রান করে প্যাভিলিয়নে ফেরেন। বাংলাদেশ 20 ওভার খেলে 146 রান করে 8টি উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় 50 রানে। দর্শক, এই ম্যাচে আম্পায়ারিং সিদ্ধান্তেও বেশ কিছু বিতর্ক ছিল, যেখানে বাংলাদেশের বিপক্ষে বেশ কয়েকটা সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার। দর্শক, এই ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাটিং এ ঝড়টা তুলেছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশ হারলেও রিশাদ হোসেন যেন মন জয় করে নিয়েছে সকলের, যেখানে রিশাদ হোসেন 10 বলের মধ্যে 3টি মেরেছেন ছক্কা আর একটি 4-এর বাউন্ডারি হাঁকিয়েছিলেন। দর্শক, বাংলাদেশ ভারতের কাছে হেরে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ করে ফেলল। তবে এই সেমিফাইনাল স্বপ্ন শেষের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে চমকে দিলেন রিশাদ হোসেন।